ওম শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। বড়দেরকে আমার প্রণাম, বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মেষ রাশি এবং তার প্রতিকার। তো আমরা সমগ্র পৃথিবী কিছু গ্রহ নক্ষত্রের কারকতা দ্বারা পরিচালিত। তো আমাদের জন্মছকে চন্দ্র যেভাবে অবস্থান করে সেটি আমাদের সেই রাশি হয়ে থাকে। তো আমাদের রাশি থেকে আমরা সাধারণত আমাদের লাইফের শারীরিক, মানসিক, শিক্ষা, বিদ্যা, কর্মজীবন, ধর্মজীবন, অর্থনৈতিক পরিকাঠামো সম্পর্কে জানতে পারি। তো আমাদের জন্মছকে রাশি যদি শুভফল দিয়ে থাকে তাহলে আমরা সার্বিক দিক থেকে প্রচুর শুভফল পেয়ে থাকি। কিন্তু আমাদের জন্মছকের রাশি যদি অশুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা আমাদের লাইফে সার্বিক দিক থেকে অশুভ ফল পেয়ে থাকি। তো রাশির এই অশুভ ফল থেকে আমরা মুক্তি পাওয়ার জন্যে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত কিছু প্রতিকারের কথা বলছি। এই প্রতিকার যদি আমরা করতে পারি তাহলে আমাদের রাশির অশুভ ফল থেকে আমরা অবশ্যই শুভ ফল পেতে পারি। তো বন্ধুরা, আমি সেই প্রতিকারের কথা বলতে চলেছি। মেষ রাশি অধিপতি মঙ্গল, মঙ্গলের কালার সাধারণত লাল, যার জন্য আমরা যদি লাল পোশাক পরিচ্ছদ পরিধান করি তাহলে আমরা সেই কালার থেকে, পোশাক পরিচ্ছদ থেকে 10% শুভফল পেতে পারি। আমাদের এই মেষ রাশির মূল, অনন্ত মূল আমরা যদি আমাদের বাহুতে ধারণ করি তাহলে আমরা বেশ কিছু এর থেকে শুভফল পেতে পারি। তো মেষ রাশির শুভ ধাতু সোনা এবং তামা। আমরা যদি হাতে, গলায়, আমাদের দেহে পরিধান করতে পারি তাহলে আমরা মিনিমাম 20% শুভফল পেয়ে থাকি। তো এই রাশির জন্যে আমরা যদি নিঃস্বার্থে দান ধ্যান, বিশেষ করে মন্দিরে, শুভ কোনো কর্মে, পুজো আশ্রয় আমরা যদি দান করে থাকি, নিঃস্বার্থ দান, তাহলে আমরা 60% শুভফল পেয়ে থাকি। তো এই মেষ রাশির প্রধান রত্ন রক্ত প্রবাল। তো আমরা যদি এই প্রবাল হাতে, গলা এবং বাহুতে ধারণ করতে পারি তাহলে কমপক্ষে আমরা 70% শুভফল পেয়ে থাকি। তো এছাড়া প্রত্যেকটা রাশির মন্ত্র আছে। তো মেষ রাশিরও মন্ত্র আমরা যদি প্রতিদিন স্নানে পরে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ অবস্থায় পূর্বমুখে বা উত্তরমুখে বসে নিষ্ঠা সহকারে 108 বার জপ করতে পারি তাহলে আমাদের লাইফে প্রচুর প্রচুর শুভফল দিয়ে থাকে। এবং সেটা করণীয় উপর নির্ভর করে, 0 থেকে 100%ও আমরা ফল পেতে পারি। তো বন্ধুরা, আমি সেই মন্ত্র বলতে চলেছি। কেউ যদি কোনো প্রতিকারের সম্ভব না হয় তাহলে প্রতিনিয়ত এই মন্ত্র জপ করলে অবশ্যই রাশির শুভফল পাওয়া যাবে। তো মন্ত্রটি হচ্ছে ওম হিলিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। ওম হিলিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। তো বন্ধুরা, আমি মন্ত্রটিকে আবার বলছি, কারণ মন্ত্র আমাদের লাইফে নিঃস্বার্থভাবে পর্যাপ্ত প্রচুর ফল দিয়ে থাকে। এবং আমরা এই মেষ রাশির এই মন্ত্র যদি প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ অবস্থায় 108 বার করে পাঠ করতে পারি তাহলে আমাদের লাইফ সাধারণ থেকে অসাধারণ জায়গায় এই রাশি শুভফল দিয়ে নিয়ে যেতে পারে। তো মন্ত্রটি বলছি ওম হিলিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমঃ। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত মেষ রাশি এবং তার কিছু প্রতিকারের আলোচনা। তো এইগুলো আমি আমার এই ভিডিওর মূল বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।